দেখতে তরাস লাগে, বলতে করে ভয়। কেমন করে রাক্ষসীরা মানুষ হয়ে রয়। চপ 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 চিবিয়ে খেলে আপন পেটের ছেলে। লোহার ডিম সোনার ডিম কৃষাণ কোথায় পেলে? সে এক দেশে ছিল এক রাজা, তার দুই রানী। এক রানী মানুষ রানী, তার ছেলের নাম কুসুম। আর এক রানী রাক্ষসী রানী, তার ছেলের নাম অজিত। অজিত কুসুম দুই ভাই গলাগলি, বড় ভাব। তাই না দেখে রাক্ষসী সেই রানীর মনে বড়ই কাল, তার জিভে শক শক লাল। সতীন পুতের মাংস খাবে কবে ভরে গাল। রাক্ষসী সেই রানীর লোভে চক চক চোখ, শুধু ভাবে রাত্রির হোক। সতীন পুতের মুন্ডু খাবে দিয়ে লঙ্কা ঝাল। রাক্ষসী সেই রানী আপন পেটের ছেলে, দুই ভাই বেড়ায় হেসে খেলে। সতীন পুতের সঙ্গে থাকে সকাল বেকাল। রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল। তখন কালো ঘুমটাড়ারে ঝুঁকি ঝুঁকি মারে, ও তার জিভ লক লক করে যেন সতীন মরে। রাজার হাতি শালে হাতি মরে রাতারাতি, আর ঘোড়া শালে ঘোড়া মরে জোড়া জোড়া। রাত নিঝুম হলে হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। হাউ মাউ খাও বলে রাক্ষসী যায় সেথায়, যেথায় অজিত কুসুম ঘুমায়। গা ছম ছম করে আরে বুক খন খন করে, গায়ের রোমে কাঁটা, চোখের পলক ভাঁটা। অজিত কুসুমকে নিয়ে রাক্ষসী উঠল ছাদে, সেখানে রাক্ষসদের হাট। পরদিন সকালবেলা
কিচিরমিচির পাখ পাখালির ডাক শুরু হয়েছে। সোনা রোদে ফটফট করছে আকাশ, বাঁশের বন হাওয়ায় দোলে, মাটি চষে চাষা। আরে আরে এ কি হাট্টি মাটিম টিম, মাঠে দুটো ডিম, তা দেবে কোন পাখি? আরে আরে এ কি ডিমের মধ্যে দেখি রাজার দুটো ছেলে, কোথা থেকে এলে? একটি রং লাল আরেকটা যে নীল, লাল কমল আর নীল কমলে বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। কি নাম দেশের ডাকে সবাই, কোথায় থাকেন রাজা মশাই বলে দাও। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। এই সেরেছে বলবো কি করে, রাজা মশাই থাকেন উত্তরে। আরো বলি নিও না কো দোষ, এই দেশেতে বড় খোকস, চারিদিকে হাউ মাউ খাই, ভয়ে তাকে রাজা মশাই। যদি কেউ মারে খোকস, রাজা পাবেন বড় সন্তোষ, দেবেন তাকে করে যুবরাজ, রাজকন্যা সে পাবে আজ। চললাম মোরা দুই ভাই, গিয়ে বলি রাজা মশাই, লাল কমল আর নীল কমল, গায়ে মোদের দারুণ বল। এক কোপেতে রাক্ষস মারি যত খোকস, আপনি ঘুমন বস বস, খতম করব খোকস মারতে লাল কমল আর নীল কমল এলো একটা কুঠুরিতে। তরোয়াল খুলে বসে রইল তারা। রাত কাটে, কেউ আর আসে না। আরো কদণ্ড কেটে গেল, কেউ আসে না, কেউ আসে না। এমন সময় ছিল বাবারে। আচ্ছা দাঁড়া দেখি তোদের নখের ডগা দেখি। নখের ডগা যার ছুরির মতো ধার, না জানি হয় সে কি। তোদের
মরে গেলুম মরে গেলুম মরে গেলুম মরে গেলুম মরে গেলুম। না, সন্দেহ হয়নি, আবার পরীক্ষা করে দেখি। লাল কমল জাগে। লাল কমল বলছে, ওরে ওটা লাল কমল, চল চল ঘরে ঢুকে। দাদা, দাদা জাগো, দাদা, দাদা জাগো, জাগো, দাদা। আরাম কাঠি, জীবন কাঠি, কে জাগিস রে? দেখো তো দুয়ারে মন, ঘুম ভাঙায় কে? আলু পালু গেলুম তো নীল কমলের হাতে, করবো না আর আনন্দ, আসবো না আর রাতে। তোমায় হলো মালুম গো, রাত কবাটি লাগে, আলু পালু মালুম গো, নীল কমলের হাতে। নীল কমল জাগে। একে একে সব খোকস্ত উজাড় হয়ে গেল, বাকি রইল সেই রাক্ষসী রানী। তখন লাল কমল আর নীলকমল চলল তেপান্তরের মাঠ পেরিয়ে, ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চড়ে সেই রাক্ষসীর দেশে। সে কি পুরী রাজ্য জোড়া, রাক্ষস রাক্ষসী ভরা, নিশিরাতে মানুষ ধরে, সাত সাগরের পারে চরে। সে কি পুরী রাজ্য জোড়া, রাক্ষস রাক্ষসী ভরা। সেখানে থাকে জটিবুড়ি নামে এক রাক্ষসী। জট বিচুটি বুড়ি গো, তুমি মোদের আইমা। লাল কমল আর নীল কমল, নাতি তোমার হই না? নাতি তো, তোর গায়ে কেন আলুর আলুর গন্ধ? নাতি হস্ত লোহার গড়াই চিবিয়ে খা, তবে আমি গন্ধ। কোমর 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 লোহার কড়াই, এই দেখো না, এই দেখো না, চিবিয়ে খাই। মিথ্যে করো সন্দ, চোখ কি তোমার অন্ধ? না বাছা না, কোনো সন্দেহ নয়। আয় পোষ দেখি, কেমন আছিস তোরা? আমরা ভালো আছি আইমা, কিন্তু মার যে কঠিন ব্যায়াম। ব্যায়াম? ওরে না রে না, মার কিচ্ছুটি হবে না। পাতাল গুহার শেষে দিঘিতে আছে এক কৌটা, তাতে আছে তোর মার প্রাণ ভোমরা। সেদিন নিশুতি রাত নামল যেই, রাক্ষসদের পুরীতে কেউ কোথাও নেই। নীলকমল এলো সেই দিঘির পাড়ে চুপি সারে, এক ডুবে তুলে আনলো পাতালপুরীর কৌটো। কৌটো খুলতেই বেরিয়ে পড়ল দুই ভোমরা ভোমরি, রাক্ষসদের জীবন কাঠি মরণ কাঠি। তখন তারা তরোয়াল নিয়ে কি করলো? জীবন কাটি ভোমরাটা যেই না ছেড়া পা, যেথায় যত রাক্ষসে খসে গেল পা। মরণ কাটি ভোমরাটা যেই না ছেড়া ডানা, যেথায় যত রাক্ষসে চোখ যে হল
হলো কানা, হাত পা ভাঙা চোখ কানায় ওই মুন্ডুগুলো নড়ে, হুড়মুড়িয়ে ছুটে আসে হাও মাও খাও করে। যেই না এবার ভোমরাটার বুকে পড়লো ঘা, রাক্ষসী রানী মা মরে ধড়ফড়িয়ে গা। তারপরে যেই ভোমরিটাকে মারলো তরোয়ালে, রইল না কেউ বেঁচে আর রাক্ষসের পালে, আর রাক্ষসের পালে। রাক্ষসপুরী খাঁ খাঁ, একটা রাক্ষসও আর বেঁচে রইল না। তখন ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চড়ে লাল কমল আর নীলকমল এলো বীরের মতো তাদের রাজ্যে ফিরে। তখন রাজ্যে পড়ে গেল হুলস্থুল। কোন দেশের দুই রাজার কুমার এই পুরীতে এলো, খোখোস মেরেছে সব বিপদ কেটে গেল। রাক্ষস মেরেছে শুনে রাজা মশাই আসে, অচিনপুরের লাল কমল আর নীল কমলের পাশে। অর্ধেক রাজত্ব আর দুই রাজকন্যার সাথে, লাল কমল আর নীল কমলের